আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নিয়ে এলাম অনেকদিন পর একটা ফ্যানের ভিডিও। তো ফ্যানটা আমি খুলতেছি, তারপরে চেক দিমু যে ফ্যানটা করে কিনা। তো ফ্যানটার কাজটা শুরু করলাম, দেখতেই আছেন। আশা করি সবাই ভিডিওটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। আমি ফ্যানটা কি কথায় ঠিক করতেছি। তো দেখতেই পারছেন, ফ্যানটা আমি আগে কারেন্টে চেক দিলাম। তো ফ্যানটা কয়েলটা খুললে নিয়ে আমি কয়েলটার ভিতরে সমস্যা। ফ্যানটা খুলে দেখাইতেছি আপনাদের যে ফ্যানটা কি হয়েছে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। জরুরি আমার একটা ফোন আইছে, তো আমি একটু কথা বললে নি। এই ফ্যানটার কয়েলটা দেখতে এসেছেন, আমি ছবি হাতে নিছি। তো ছবিতেছি, তারপরে সিরিজের মাধ্যমে চেক দেব। হ্যাঁ, কয়েলটা কি হয়েছে, সম্ভবত কয়েলটার লাইন পুড়ে গেছে। ও আমি কয়েলের লাইনটা ভালো করে চেক করে নিই। সিরিজে দেখতে এসেছেন, কারেন্ট দিয়ে আমি চেক করতেছি যে ফ্যানের লাইনটা ঠিক আছে কিনা। আপনারা আমার ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই সম্পূর্ণ ভিডিও দেন। তো আমি ভিডিওটা সম্পূর্ণ জালি ফ্যানের ভিডিওটা দিতে পারি নাই। আশা করি পর্ব বাই পর্ব পাইবেন ভিডিওটা। পরে পর্বে দেখতেই আছেন যে আমি চেক দিতে আছি কারেন্টে লাইনটা। সিরিজে চেক দিয়েছি, সিরিজের বাতি জ্বললে সেই পাশের বাতিগুলো জ্বলে না। তো কয়েলটা সম্ভবত কাটাই হইবে। তো কয়েলটা আমি সার্ভিসিং করে আপনাদের দেখাবো যে কয়েলটা কী সমস্যা। তা আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিও দেখতে পারবেন যে ভিডিওটা আমি কি করি। হ্যাঁ, আমি ভিডিওর মাঝে তারপরও আপনাদের আমি একটু চেক করে দেখি একটু যে ও কি অবস্থা আছে। সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর বেশি বেশি লাইক করেন, আশা করি বুঝতে পারবেন। তো আপনারা যারা এই বাসায় বয়ে কাজ টাজ করেন, টাকটুক নিজেদের ফ্যান যদি একটা তাতাল থাকে, কাজটা করতে পারবেন। তার প্রথমে আমি তারগুলো বাঁধতে নেবেন সুন্দরভাবে কট সুতার মাধ্যমে, যে বান্দার চলে আবার যে কোনো তার মার না কাটে গাইস। এই ভিডিওটা আশা করি যারা ফানের কাজ করেন এটি তাদের জন্য না, এটি আমাদের নতুন ভাইদের জন্য যে কী কাদা ফ্যানের কাজ করতে হয়। দেখতে এসেছেন আমি তারগুলো ঝালাই দিতে নিয়েছি। ভিডিও করতে একটু সমস্যা হয় ভাই, তাই জন্য আমার ক্যামেরাটাও একটু ভালো না তেমন একটা। তো আশা করি পরবর্তীতে আমি একটা ক্যামেরা কিনলে আপনাদের ভালোভাবে একটা ভিডিও করলে যদি ভালোভাবে না চিনে, তো আপনারা আমার একটু বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক করবেন। তো আপনাদের মাঝে যে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি,
যে আমার দ্বারা যদি কেউ উপকার হয় তো আমি ভিডিও করে নতুন করে ছাড়বো। যে সবাই একটু কমেন্ট করবেন, অনেকজনই কমেন্ট করেন না, ভিডিও দেখে চলে যান যে ভাই কেমন হইলো বা আশায় বিষয়ে বুঝতে পারছেন কি না। না বুঝলে ফিরে আমি চেষ্টা করব আরও বোঝানোর আপনাদের। আপনারা মনে কেউ কষ্ট নেবেন না, আমার কথায় যদি কেউ কষ্ট পাইয়ে থাকেন তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন, মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল, যে ভুল হয় না এমন একটা কোনো কথা না, সবারই ভুল হয়। আমার যদি কোনো কথায় আপনারা কষ্ট পাইয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে দেখেন, একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, একটা কাজ করতে, তার মাঝে আবার ভিডিও প্যারা। যদি আপনারা সাপোর্ট না করেন তো আমরা তো ভিডিও বানাইতে এক্ষুম না। দেখতেই আছেন আমি ঝালাই দিয়ে নিছি তারগুলো, এবার টিউবগুলো ভরে নিই, না হলে একটার সাথে একটা লেগে কারেন্টের লুপগুলো হার দেবে, লাইনটা ঘুরে যাবে মোটরটা। তো দেখতেই আছেন আমি সুন্দর করে ভরতে আছি টিউবটা। সবাই ধৈর্য সহকারে একটু দেখেন ভিডিওটা। তো এটার লাইনটা কি করলাম আপনারা সুন্দরভাবে দেখবেন। তারপর আমি মোটরটা বাদাই করার পর আবার আপনাদের মাঝে ঘুরিয়ে দেখাবো পরবর্তীতে ভিডিওতে। আমি সুন্দর করে বানবো। আসলে এটি তো বেশিরভাগ অ্যালুমিনিয়ামের তারের কয়েল হয়, তামা না। এটি যদি আমি তামার কয়েলগুলো তো দীর্ঘদিন ফ্যানগুলো লাস্টিং করতো, কিন্তু এটি আমাদের এলাকায় মনে করেন কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করার জন্য ফ্যানগুলো পরে। তো অনেক ভাইরেই ফ্যান সম্পর্কে ধারণা নাই, যে ফ্যানগুলো কেন পরে। দেখা গেছে আমরা সাইড ধুই, অনেক ফ্যানে আছে জালি ফ্যানে রেগুলেটর লাগানটা ঠিক না জালি ফ্যানে, তাই জন্য আরও বেশি পড়ে। আর বিশেষ করে এইসব ফ্যানগুলো মাঝে মাঝে আমরা শীতকালে টোটালি বন্ধ রাখি, শীতকালে বন্ধ রাখতে হয় না। মাঝে মাঝে ঝাড়ে পুচ্ছে রাখতে হয়, মুচ্ছে টুচ্ছে রাখতে হয়। তারপর মনে করেন করতে হয়, শীতের মধ্যে একটু মাঝে মাঝে চালাইতে হয়, দুপুরের দিক দিয়ে চালান বা যেসব চালান 10-15 মিনিট চালাইয়া আবার ধুয়ে দিতে হয়, তাহলে ফ্যানগুলো কি নষ্ট হয় না। দেখেন, আমরা তো বুঝি না সাধারণ মানুষ যে ফ্যানে কি সমস্যা, যা হালাইয়ে থুই, যা আবার গরমকাল আইলে লাইন দেব চলবে, আদাও এটি চলে না, সে এই সময় বেশিরভাগ ডিস্টার্ব দেয়। তো বেশি ভিডিওটা আমার বড় হয়ে যায়, তাই জন্য আমি ভিডিও শর্টকাটে করতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইবে আপনাদের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।